লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত আইন লঙ্ঘন করে বসতবাড়ি নির্মাণ করায় বিজিবি এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পূর্ব ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযানের প্রশাসন বলছে এলাকাবাসী এবং ভুক্তভোগীরা। বিস্তারিত থাকছে নুর ইসলাম নিরাতের প্রতিবেদনে। পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আবু তালেব সীমান্ত আইন লঙ্ঘন করে ১৩৫ গজের মধ্যে বাড়ি নির্মাণ করায় আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী ১৫০ গজের মধ্যে আইনসম্মত না হওয়ায় ১ নম্বর ওয়ার্ডের ৮২৯ পিলারের কাছে অবকাঠামোটি ভেঙে দেওয়া হয়। অভিযানে বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে আবু তালেব বলেন, বিজিবি আমাকে বাড়ি তুলতে নিষেধ করেনি, আপাতত ৩ শেড করে থাকতে বলেছে। আমি সেভাবে মেনে চলেছি, কিন্তু আজ হঠাৎ করে আমার গড়া বাড়ি ভেঙে দিচ্ছে। এখন আমি কি করব, কোথায় থাকব? বিজিবি এবং উপজেলা প্রশাসন বলছে, আবু তালেব নামে একজন ব্যক্তি ১৫০ গজ সীমানার মধ্যে একটি পাকা অবকাঠামো নির্মাণ করেছেন। এই পাকা অবকাঠামো নির্মাণ ১৫০ গজ সীমার মধ্যে আইনসম্মত নয়, বিধায় উপস্থিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেই সাথে সীমান্ত এলাকায় ১৫০ গজের মধ্যে অর্থ খরচ করে অবকাঠামো যেন নির্মাণ না করে কেউ, সে বিষয়ে সবাইকে সচেতন করেন। এই বাড়ি ১৩০ গজের মধ্যে বসছে জিরো লাইন থেকে, অথচ কোনো নোটিশ নাই, কোনো বিজিবির কোনো কিছু ভাঙার কোনো পারমিশন নাই। হঠাৎ করে এসে তারা এই বাড়ি ভাঙিয়ে দেয়। পুরান বাড়ি যদি মেরামত না হয় তাহলে কিভাবে একটা জিরো লাইনের ভিতরে টানলো জিরো লাইন দিয়া, বাগানে যে লাইট গুলো গেছে ওদের যে কারেন্টের যে তারগুলো আছে একদম জিরো লাইন দিয়া কিভাবে আসলো? এটা আজকে আমাদের এলাকাবাসী সবাই জানতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলের সময়ে বলতে গেলে এই ঘরটা নির্মাণ কাজ করা হয়। এরপরে তখন থেকে কোনো বাধা ছিল না, হঠাৎ করেই জানুয়ারি মাসের পর থেকেই বাধা আসে। তখন থেকেই নতুন কোনো কাজ হয়নি। আজকে স্পষ্ট বিজিবি মিথ্যা কথা বললো। এটা আমি প্রত্যেকটা দিনেই সাথে ছিলাম বিজিবিদের, এবং আমি জানি যে আমার অনুরোধে আমার চাচা এখন পর্যন্ত কোনো কাজ করে নাই। যদি চাইতো অবশ্যই উনি টিনও ডাঙ্গাইতো উপর পাশে। আমরা চাইছিলাম না কোনো আইনের বাইরে গিয়ে কোনো কাজ করব, যার কারণে আমরা যে অবস্থায় ছিলাম ঠিক ৫ আগস্টের পূর্বে, ৫ আগস্টের পরেও আমরা ওই অবস্থায় আছি এখন পর্যন্ত। কথা ভাই, বাড়ি কাজটা আপাতত বন্ধ থন, তাহলে ভাই পরে করেন। স্যার ঠিক আছে, পরে করবো। আমি থাকবো কোথায়? তাহলে ভাই একটা কাজ করো, তুমি খাপড়া দাও, নিজে খাপড়া দিয়া আপাতত থাকো। ডাঙাই টিন ডাঙান না, আমি টিন ডাঙাইলাম না, এইভাবে আসি। তারপর পাকের ঘর একটা বলে, স্যার আমার পাকের ঘর একটা ঝড়ে ভাঙিয়ে গেছে। তখন পাকের ঘর কি ফুল না হাফ? তা আমি স্যার ওটা হাফ, ওটা কাজ করা যাবে। হাফের ঘর টিন পালে যে সম্পূর্ণ নতুন লাগাইছি, হাফ ঘরটা হয় পুরো নাই। 8টা টিন লাগাইছি, তাতে ইন্ডিয়ালা ফ্ল্যাং মিটিং ধরে আইলো, মিটিং করলো। মিটিং করার পর আমার বিজিবি বলেছে 8টা টিন নামাই দিয়ে হবে। আমি কিন্তু 11 দিন হতে 12 দিন পর্যন্ত আমি টিনটা খুলে নিই। তখন সাপ খুব যেটা ভালো বিজিবি কথা, তাহলে ভাই 8টা টিন আগে কি হবে? বাকিটা খুলো, যেভাবে আছেন ওইভাবে খাবার দিয়ে থাকো। এখন আমি খাবড়া দিছি, খাবড়া দেওয়ার পরে ওটা তো বদল হয়, এটা আসি বলতেছে খাবড়া টিন খুলে লাগবে। ভাই আমি কিন্তু একটা টিনে আর হাত দিব না, আমি একটা টিন যে তাও আমি আর খুলাবো না, কারণ আমার ওটা পুরান বাড়ি। হ্যাঁ, আমি থাকবো কোথায়? তো বিজিবিতে বলে এখন সময় সব লোক কিন্তু খারাপ না, ভালো জ্ঞানী লোক আছে, লোকটা থাকিবে কোথায়? টিন ভাই তুমি খুলান না, আপাতত দেখি কি হয়, এই খাবড়া অবস্থা থাকো। আজকে আমার বাড়ি ভাঙিয়ে দিল। বিজিবি সদস্যদের রিকোয়ারমেন্টের ভিত্তিতে আমরা এখানে একটি উচ্ছেদ অভিযানে এসেছি। এখানে আবু তালেব নামে একজন ব্যক্তি 150 গজ সীমানার মধ্যে একটি পাকা অবকাঠামো নির্মাণ করেছেন। এই পাকা অবকাঠামো নির্মাণ 150 গজের মধ্যে আইনসম্মত নয়, এই জন্য আমি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ হয়ে এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আমি সীমান্তবর্তী এলাকার লোকজনের আসলে সচেতনার জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা সীমান্ত এলাকা 150 গজের মধ্যে আপনারা এই অর্থ পরিশ্রম ব্যয় করে এই ধরনের পাকা স্থায়ী অবকাঠামো নির্মাণ করবেন না, তাহলে আপনাদের অর্থ এবং সময় এবং শ্রম সবই অনেক সময় বৃথা যাচ্ছে। এইটাও আমরা চাই না। আমরা চাই যে আপনারা এই ধরনের কার্যক্রম থেকে বাড়িত থাকেন। আদেশ কি এসেছে বাড়িটা ভাঙার আসলে চূড়ান্তভাবে? এরকম হ্যাঁ, চূড়ান্তভাবে ভাঙা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।